নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্নাজ হোম কিচেন। আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তবে সকালের ব্রেকফাস্টের রেসিপি এটা। আজকে আমি গ্রিন মুগের চিলা বানাবো। তো সেটা কেমনভাবে বানাচ্ছি চলুন একবার দেখে নিই। কালকে সকালে আমি 1 কাপ সবুজ মুগ ডাল ভিজিয়ে দিয়েছিলাম, আর তারপরে দুপুরে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছিলো। আর সারা রাত এটাকে জল ঝরিয়ে রাখার ফলে এত সুন্দর কিন্তু স্প্রাউট হয়ে গেছে। তো এখন এগুলোকে আমি একটা জারে নিয়ে নেব। নিয়ে এর ভিতরে কিন্তু আমি আদা দিচ্ছি 1 ইঞ্চি, আর 2-3খানা কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তবে আদাটা এখানে আপনারা স্কিপ করতে পারেন যদি আপনাদের আদার গন্ধটা না ভালো লাগে। আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। খুব একটা স্মুথ করিনি, আবার খুব যে একটা দানা দানা রেখেছি তেমনটাও নয়। মোটামুটি মিডিয়ামভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এর ভিতরে এখন আমি 2.5 চামচের মতো ঘরে পাতা ফ্রেশ টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে কিন্তু সুন্দরভাবে ভালো করে মিশিয়ে নেব। এর ভিতরে কিন্তু কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই দেব না, শুধু আজকে দই দিয়েই এটাকে বানাবো। ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম, এবং এর ভিতরে কিন্তু এই সময় আপনারা একটুখানি চিনি দিয়ে দিতে পারেন। আর এদিকে দেখুন তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে এসছে। এখন 1/2 চা চামচের মতো ঘি আমি চারিধারে তাওয়ার লাগিয়ে নেব। তবে এখানে আপনারা কিন্তু ঘিয়ের জায়গায় বাটার কিংবা সাদা তেলও ইউজ করতে পারেন। এখন আমি 2 টেবিল চামচের মতো ব্যাটার নিয়েছি, নিয়ে এটাকে একটা সুন্দর করে গোল শেপ দেওয়ার চেষ্টা করছি। তবে এটা যেহেতু ধোসা নয় তাই এটা কিন্তু খুব একটা পাতলা হবে না, এটা একটু মোটা করে একটা গোল শেপ দিয়ে দিলাম। চিলেটার উপরে কিন্তু আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর তার সাথে সাথে একটু লঙ্কা কুচিও দিয়ে দেবো। তবে এখানে আপনারা এর উপর থেকে ক্যাপসিকাম দিয়ে দিতে পারেন, তার সাথে সাথে গাজর কুচিও দিতে পারেন। আর বাচ্চারা যদি খায় তার জন্য উপর থেকে একটু চিজও ছড়িয়ে দিতে পারেন। মোটামুটি সবাই সবার পছন্দ মতো সবজি এর উপর দিয়ে দিলে খুবই ভালো লাগে। তো এখানে দেখুন আমি কিন্তু মিনিট খানিক একটুখানি মিডিয়াম আঁচে ঢেকে রেখেছিলাম। তো চিলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, তো তাওয়ার থেকেও ভালোভাবে উঠে আসছে, আর এর পিঠটা কিন্তু একদম সোনালি রং ধরে গেছে। তো আমি এটাকে একটুখানি উল্টে দিলাম যাতে সামনের পিঠটা হয়ে যায়। তবে এটাকে উল্টে না দিলেও কিন্তু হবে, কারণ ওপরের যে অংশটা সেটা খুব ভালোভাবে হয়ে গেছিলো। তো তবু আমি একটু উল্টে দিয়ে সাইড দিয়ে একটু ঘি দিয়ে দিলাম, যাতে এর স্বাদটাও ভালো হয় আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তো আমার গ্রিন মুগের চিলা কিন্তু একদম রেডি, আর এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এটা যেমন স্বাস্থ্যকর তেমনি কিন্তু এটা কম তেল কম মশলায় এটা বানানো হয়। তবে এটা এখানে আমি পুদিনা আর ধনেপাতার চাটনি দিয়ে পরিবেশন করেছি। আপনারা পারলে মশলা দই দিয়ে কিংবা আচার দিয়ে এটাকে পরিবেশন করতে পারেন। এটা খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়। আপনারা বাড়ি একবার অবশ্যই ট্রাই করুন, কারণ এটা হেলদি একটা ব্রেকফাস্ট। তো এটা সবাই খেতে পারে, যারা বিশেষ করে ডায়েট করছে তাদের জন্য তো একদম পারফেক্ট একটা ব্রেকফাস্টের রেসিপি। তো একবার ট্রাই করে দেখুন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। তো আজকের মতো এইখানে ভিডিওটা রাখছি, আবার আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।